এখানে দেখেন এই যে এখানে কিন্তু আমরা পার্মানেন্ট ম্যাগনেট দিয়েছি এবং এখানে আমরা ভোল্টেজ সাপ্লাই দিয়েছি, যার ফলে কিন্তু মোটরটি ঘুরতেছে। এখানে কিন্তু যদি আমরা পার্মানেন্ট ম্যাগনেট যদি সরাই ফেলাই তাহলে কিন্তু ঘুরবে না। দেখেন যদি পার্মানেন্ট ম্যাগনেট আবার দিয়ে দেই তাহলে কিন্তু এটা আবার আগের মতো ঘুরতেছে। দেখেন পার্মানেন্ট ম্যাগনেটটা এখানে থাকা অবস্থায় আমরা যখন ওইখানে ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি কমিউটেটরের ভিতরে, তখন সেখানেও একটা ম্যাগনেট তৈরি হচ্ছে, যার কারণে এখানে এটা দেখেন এই যে রোটরটা ঘুরতেছে। অর্থাৎ এখানে আমরা যে ডিসি মোটর যেটা চালিয়ে থাকি, এখানে দেখেন আমরা যে ডিসি মোটর যেটা চালাই, দেখেন এই যে ভিতরে কিন্তু আমাদের একটা পার্মানেন্ট ম্যাগনেট রয়েছে। আমি এইটা দিয়ে পরীক্ষা করে দেই। এই দেখেন এটা কিন্তু একটা ম্যাগনেট। তো আমরা শুধু এটা বাইরে এইভাবে দিয়ে দেখালাম। তো এখন এখানে বিষয় হচ্ছে এটা মূলত একটা পাম্প মোটর ছিল। তো আমি এটা সম্পূর্ণ আরও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তবে তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলাম ERB টিভির সাথে থাকুন। তো ভিউয়ার্স, আমরা প্রথমেই এটা সম্পর্কে জেনে নেই। এখানে আমাদের দেখেন এখানে রয়েছে 24 ভোল্ট ডিসি, অর্থাৎ এটা ডিসি বা 24 ভোল্টের একটা মোটর। তো আমরা এখানে যে সাপ্লাই দিয়েছিলাম এটা কিন্তু সাপ্লাই দিয়েছিলাম মূলত একটা 12 ভোল্টের একটা ব্যাটারি দিয়ে সাপ্লাই দিয়েছিলাম, যার কারণে এটা আস্তে ঘুরেছে। তো এখানে আমরা যখন এটা মূলত যে কমিউটেটরের এখানে দেখেন যে সিগমেন্টগুলা, এই যে এখানে দেখেন একটা সিগমেন্ট এবং এখানে আলাদা আর একটি সিগমেন্ট, এখানে আলাদা একটি সিগমেন্ট এবং এইখান থেকে ঠিক ওয়াইন্ডিং করা রয়েছে। ঠিক এই তারটা এসে দেখেন এই পাশে অন্য একটি সিগমেন্টে রাখছে। তো যখন এই সিগমেন্টে একই সিগমেন্টে দুটি এক পাশের পজিটিভ এবং নেগেটিভ তার এসে লেগে, তখন কিন্তু এই পাশের যে আমাদের এই যে কোর দেখেন এই যে কোর যেটা, এই কোরগুলাতে তখন একটা চুম্বক তৈরি হয়। তো তখন এই পাশে নর্থ পোল এবং এখানে যদি সাউথ পোল থাকে তাহলে কিন্তু এটা আকর্ষণ বিকর্ষণের ফলে এটা ঘুরতে থাকে। ঠিক একই কিন্তু ডিসি মোটরটির আমাদের এখানে বাইরে যে ম্যাগনেট দিয়ে আমি দেখালাম, ঠিক একইভাবে কিন্তু ভিতরে যে ম্যাগনেটটা রয়েছে, এই ইনসাইডের যে ম্যাগনেট রয়েছে ঠিক একই সিস্টেমে ঘোরে। তো আমি এটা রিভার্স ফরওয়ার্ড কিভাবে হয়, অর্থাৎ আমি ম্যাগনেট যদি চেঞ্জ করে দেই, যেমন আমি ম্যাগনেটটা এইদিকে ধরছি নর্থ পোলের দিকে, তারপর যদি সাউথ পোলের দিকে ধরি তাহলে সেটা উল্টো দিকে ঘুরবে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক দেখেন এখন আমার ম্যাগনেটটি যেদিকে রয়েছে, আমি এই ম্যাগনেটটিকে এখন এইদিকে ঘুরিয়ে দেব, দেখবেন কোন দিকে ঘুরে। তো দেখেন এটা কিন্তু এখন উল্টো দিকে ঘুরতেছে, অর্থাৎ এখন রিভার্স দিকে ঘুরতেছে। যদি আবার আমরা এখন এটাকে এভাবে চেঞ্জ করে দেই তখন সেটা আবার ফরওয়ার্ড দিকে হয়ে যাচ্ছে। আশা করি যতটুকু বোঝানোর চেষ্টা করছি বুঝতে পারছেন। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যাওয়ার আগে একটা লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের লাইক এবং সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিওর উৎসাহ যোগায়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, এ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।